মোগ এলাকার হামেদ আছে, এই হামেদের যদি আপনি বোমাও মারেন তারপরও সে কিন্তু নৌকায় ভোট দিবে, সে অন্য কোনো মার্কায় ভোট দিবে না। আবার মোগবাড়ির ফরিদ ভাই আছে, এই ফরিদ ভাইরেও আপনি যাই করেন না কেন সে ভোট দিবে গিয়ে পাখায়। তো কিছু লোক আছে আপনার তাদের যদি আপনি বোমাও মারেন তখনও সে ওই যে মার্কা নৌকা, ধানের শীষ, তারপর হচ্ছে পাখা, দাড়িপাল্লা, এর মার্কার বাহিরে সে কখনোই যাবে না। টোটাল ভোটারের মধ্যে তারা হচ্ছে 50% যে তারা শুধু মার্কায় ভোট দেয়। সে ব্যক্তি যে হোক, মার্কা হতে হবে ধানের শীষ, মার্কা হতে হবে নৌকা, মার্কা হতে হবে পাখা, মার্কা হতে হবে দাড়িপাল্লা, কিন্তু এই মার্কার বাহিরে সে যাবে না। আবার কিছু পার্সেন্ট মানে অর্ধ পার্সেন্ট আছে, যেমন 50% আছে, তারা ব্যক্তিকে ভোট দেয়। ব্যক্তিকে, তাকে দেখে যদি ভালো লাগে তখন ওই ব্যক্তিকে তারা ভোট দেয়। তো এরা হচ্ছে 50%। গত সপ্তাহে বাংলাদেশ সরকার একটা আইন সংশোধন করেছে, সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্বমূলক আদেশ, যেটাকে সংক্ষেপ বলে আরপিও। এই আরপিওর মধ্যে মূল একটা পয়েন্ট সংশোধন করছে, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে যদি ছোট ছোট দলগুলো বড় কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, সেক্ষেত্রেও তাকে তার নিজের মার্কা ব্যবহার করতে হবে, যেটা আগে ওই ছোট ছোট দলগুলো যে মূল দলের সাথে যুক্ত হতো ওই মূল দলের মার্কা ব্যবহার করতে পারতো, এখন কিন্তু সেটা পারবে না। আরো একটু সহজ করে যদি বলি, ধরো বিএনপির সাথে যদি গণ অধিকার পরিষদ বা বিপি নুরের দল যদি যুক্ত হয়ে নির্বাচন করে, সেক্ষেত্রে ওই বিপি নুর কিন্তু ধানের শীষ আগে ব্যবহার করতে পারতো, এখন তাকে কি ব্যবহার করতে হবে? বিপি নুরের নিজস্ব মার্কা ট্রাক। অথবা জামাত ইসলামের সাথে যদি তোমার হচ্ছে গিয়ে ইসলামী আন্দোলন একজোট হয়ে নির্বাচন করে, তখন আগে কিন্তু জামাত ইসলামের যে দাড়িপাল্লা, তখন তারা দাড়িপাল্লা ব্যবহার করতে পারতো সবাই, কিন্তু এখন সেটা পারবে না। সে জামাত ইসলামের সাথে একজোট হলেও তাকে তার নিজস্ব মার্কা পাখা ব্যবহার করতে হবে। তো ওই যে গ্রামের দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণী মার্কায় ভোট দেয় আর এক শ্রেণী হচ্ছে ব্যক্তিকে ভোট দেয়। তখন আগে কি হতো যে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতো তখন একটা বড় সুবিধা পাওয়া যেত, সেটা হলো গিয়া ব্যক্তির নিজের ভোটও পেত, আবার ওই মার্কার ভোটটাও সে পেত। আর এখন কি হবে, ব্যক্তি তার নিজের ভোট পাবে, কিন্তু ওই যে মার্কায় যারা ভোট দেয় তারা কিন্তু তারে ভোট দিবে না, কারণ তাদের কথা হচ্ছে এই ব্যক্তিকে তো আমরা চিনি না। আমরা আসলে ছোট ছোট দল যারা করে তাদেরকে কিন্তু আমরা অনেককেই চিনি না, অনেককে আমরা লম্বা লম্বা কথা বলতে দেখি, সেটা টেলিভিশনে, কিন্তু বাস্তবে তাদেরকে আমরা কখনোই আমাদের গ্রামে বা রাজপথে দেখি না। তো ওই যে হামেদের কথা বললাম, হাসানের কথা বললাম, ফরিদের কথা বললাম, হ্যাঁ, এরা কিন্তু যে নির্দিষ্ট মার্কায় তারা ভোট দেওয়া লোক, তারা কিন্তু কখনোই তোমার অন্য কোনো মার্কায় বা অন্য কোনো ব্যক্তিকে তারা ভোট দিবে না। তো সেক্ষেত্রে তারা যদি বর্তমানে ছোট ছোট দলগুলো যদি বড় বড় দলের সাথে জোটবদ্ধ হয়, তখন যদি তারা তাদের নিজস্ব মার্কা ব্যবহার করে, তখন তাদের নির্বাচনে জয়লাভ করা খুব কঠিন হয়ে পড়বে। আর যদি তারা ওই বড় দলের সাথে জোটবদ্ধ হয়, আর যদি বড় দলের মার্কা যেমন ধানের শীষ, দাড়িপাল্লা, নৌকা, এগুলো যদি তারা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের নির্বাচনে জয়লাভ করা খুব সহজ হবে। তখন তারা নিজের ভোটও পাবে, প্লাস মার্কার ভোটও পাবে। আর যদি এই মার্কা ব্যবহার করতে না পারে তখন কিন্তু সেটা করতে পারবে না। তো এই আরপিও যেটা সংশোধন হয়েছে, সেটা যদি এই বর্তমানে এরকমেরই থাকে, তাহলে ছোট দলগুলো নির্বাচনে জয়লাভ করে সংসদে যাওয়া খুব কষ্টকর হবে, এবং সেটা 2-4 জন ছাড়া অন্য কেউ কখনোই নির্বাচনে জয়লাভ করতে পারবে না। আর যদি তারা ওই বড় দলের মার্কা ব্যবহার করতে পারে, তখন সেক্ষেত্রে তারা হয়তো সংসদে ইনশাল্লাহ অনেকেই যেতে পারবে। তো এটা নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে হচ্ছে যে আলোচনা হচ্ছে, হয়তো যদি এই আইন বলবৎ থাকে তাহলে অন্য দলের পাশ করা কঠিন হবে, আর যদি বলবৎ না থাকে হয়তো ছোট দলগুলো সহজে পাশ করতে পারবে। আর আওয়ামী লীগের যে নৌকা আছে, সেই নৌকা তো এখন অবস্থা খুব ভালো না, সেটা একটা মানে আইনি জটিলতার মধ্যে আটকে গেছে। যদি তারা আইনি জটিলতার মধ্যে থেকে বের হতে পারে, তখন হয়তো আওয়ামী লীগ বা নৌকা
আবার মার্কায় ফিরে আসবে। আর যদি সেখান থেকে বের হতে না পারে তখন তো নৌকা হয়তো হারিয়ে যাবে অথবা পরের নির্বাচনে আসবে। তো তখন হয়তো নৌকার যারা ভোটাররা আছেন তারা হয় ধানের শীষে ভোট দিবেন, না দাঁড়িপাল্লায় ভোট দিবেন, না হয় পাখা মার্কায় ভোট দিবেন। এই পর্যন্ত তাদেরকে শান্ত থাকতে হবে। আবার অনেকে হয়তো রাগে বা ক্ষোভে অভিমান করে ভোট কেন্দ্রেই অনেকে যাবেন না, এরকমই হয়তো গ্রামের অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তো আমরা চাই এই বিষয়টার একটা সুষ্ঠু সুরাহা হোক, যাতে করে ছোট দলগুলো সংসদে যেতে পারে এবং আমাদের কথা বলতে পারে।